নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার পার্টনারের এই সন্ধেবেলায় কি তার মনে চলছে। ডেলি আপডেট দিই, শর্ট ভিডিও হবে। আপনারা শর্ট ভিডিও দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বড় ভিডিও দেখার জন্য পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে অবশ্যই গিয়ে বড় ভিডিও আজকে সকালে যেটা দিয়েছি দেখে নিন। সব ভিডিও টাইমলেস, আর এই রিডিংটা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম জেন্ডার, থার্ড জেন্ডার, ম্যারিড আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল সবাই। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এই মুহূর্তেকার আপনার জন্য এনার্জি কি ভাবছেন তিনি। অনলি ফর আপনার পার্টনারের এনার্জিটা দেখা হবে, অ্যান্ড আপনার যেটা আসবে সেটা আমি বলবো। তো ফার্স্ট অফ অল এখানে আমি দেখতে পাচ্ছি 9 অফ পেন্টিকল। আর নেক্সট দেখি কি আসছে। নেক্সট হচ্ছে 10 অফ ওয়ান্ডস। আপনার পার্টনার কিন্তু আপনার জন্য খুব বেশি অপেক্ষা করছে। উনি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, নিজের ফাইন্যান্স, নিজের কেরিয়ার দিকে তো ভাবনা চিন্তা করছেনই। খুব বেশি বার্ডেন উনার লাইফে, প্রচণ্ড পরিমাণের বার্ডেন, এক্সট্রিমলি লেভেলের বার্ডেন দেখতে পাচ্ছেন। রেসপন্সিবিলিটি, বার্ডেন, ওভার থিঙ্কিং, আপনাকে নিয়ে খুব বেশি ওভার থিঙ্কিং করছে এই মুহূর্তে, এক্সট্রিমলি লেভেলের ওভার থিঙ্কিং। আর তার কাঁধেও রয়েছে প্রচণ্ড পরিমাণের বার্ডেন, ঠিক আছে। বিশেষ করে ফাইন্যান্সিক্যালি ফিনান্সের কোনো ওনার মানে স্টেবিলিটি হচ্ছে না। যেখানেই যাচ্ছে সেখানেই বাস খাচ্ছে আপনার পার্টনার। অ্যান্ড এটা একটা বিরাট ওনার টেনশনের কারণ হয়ে আছে। ওনার হয়তো সবসময় মাথা যন্ত্রণা করছে। অ্যান্ড আপনার কথা উনি বসে বসে দেখছেন। এই মুহূর্তে উনি কিন্তু সিঙ্গেল আছেন। উনি ম্যারিড, আনম্যারিড, নো ম্যাটার, থার্ড পার্টি সিচুয়েশন আছে কি নেই, নো ম্যাটার, উনি কিন্তু সিঙ্গেল আছেন। উনি কিন্তু আপনার অপেক্ষা করছেন, ঠিক আছে। আপনার সঙ্গে কমিউনিকেশনের অপেক্ষা। কমিউনিকেশন এখানে অনেকেরই ব্লক আছে। অনেক কিছু জিনিস উনি ভাবছেন। কি এত গভীরভাবে ভাবছেন, চলুন দেখি কি ভাবছেন। এম্পায়ারের কার্ডের সঙ্গে ক্ল্যারিটি, উনি কিছু ক্ল্যারিটি আপনাকে দিতে চান। অ্যান্ড ক্ল্যারিটির সঙ্গে আপনাকে অনেক কিছু বলতে চান। বলতে গেলে কি বলতে চান বারবার, ওকে, উনি আপনাকে খুবই ভালোবাসেন, এটা আপনাকে বলতে চান। উনি আপনাকে সত্যিই ভালোবাসেন, অ্যান্ড আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট উনি করে নিয়েছেন। আপনার যে কোয়ালিটিসগুলো ওনাকে খুব বেশি এই মুহূর্তে, আপনার কোয়ালিটিস, আপনার বিউটি, আপনার সঙ্গে যে টাইম উনি স্পেন্ড করেছেন, ঠিক আছে। অনেকে এখানে ফিজিক্যাল হয়েছেন দেখতে পাচ্ছি, সেই টাইমগুলো ওনার খুব বেশি মিস করছেন। অ্যান্ড আপনার দিকে যে মানে আপনার অপেক্ষায় উনি বসে আছেন, আপনি কখন ওনাকে ডাকবেন ওনার কাছে, বা কখন আপনি কল করবেন, ঠিক আছে। অনেক কিছু স্ট্যাটাস আমি দেখতে পাচ্ছি, হয়তো ইনস্টাগ্রাম বা ফেসবুক বা আদার্স কিছুতে উনি কিন্তু স্ট্যাটাস এগুলো দিচ্ছেন, যাতে আপনি বুঝতে পারেন যে আপনাকে উনি মানে দিচ্ছে। গান বলুন বা কিছু বলুন, স্ট্যাটাস বা কিছু দিচ্ছে, বা স্ট্যাটাস যদি নাও দেন, উনি কোনোরকমভাবে আপনাকে ম্যানিফেস্ট করছেন, যাতে আপনি ওনাকে কোনোভাবে আরেকটা চান্স বা অপরচুনিটি দেন। তাহলে উনি আপনার সমস্ত খোয়াইশ মানে আপনার ইচ্ছাগুলো উনি পূরণ করবেন। এই মুহূর্তে অনেক কিছু উনি বাস্তবকে দেখেছেন। আপনার সঙ্গে যদি উনি নো কন্ট্যাক্টে আছেন, অনেক কিছু বাস্তবকে দেখে উনি বুঝতে পারছেন যে আপনি হচ্ছেন ওনার লাইফের শ্রেষ্ঠ ম্যান বা ওম্যান, ঠিক আছে। ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন। অ্যান্ড ডিসিশন মেকিং, একটা ডিপ ডাউন খুব বেশি বড় ডিসিশন উনি নিচ্ছেন। এতদিন উনি ডিসিশন নিতে পারছিলেন না, কারণ উনি এই মুহূর্তে ওনার মানে চোখ মুখ বন্ধ ছিল। উনি কেউ যেন ওনার মাথা হ্যাক করে রেখেছিল। উনি মানে পুরনো ওই জিনিসগুলোকে নিয়েই পড়েছিলেন, বা পুরনো মানে আপনার কোনো কোয়ালিটিস দেখতেই পাচ্ছিলেন না। টেকেন ফর গ্র্যান্টেড আপনাকে নিয়ে বসেছিল। আপনি যতই ওনার জন্য করুন, যত কিছুই না করছেন, উনি কিছু বুঝতেই পারছিলেন না, দেখতেই পাচ্ছিলেন না। ওনার না মাথা যেন লোহা দ্বারা বেঁধে রেখেছিল। আপনারও হয়তো সবসময় মনে হতো কেমন ব্যক্তির সঙ্গে আমি প্রেম করছি, যার কোনো ইমোশনাল নেই, যার কোনো ভাবনা নেই, যার কোনো আমার প্রতি কোনো ভালোবাসা নেই, কেমন ব্যক্তির সঙ্গে আমি ভালোবাসা করছি। কারণ ওনার মাইন্ডটা না ট্র্যাপ ছিল, ঠিক আছে। এবার ট্র্যাপটা ওনার পারিপার্শ্বিক মহলের জন্য, সামাজিক অবস্থার জন্য হতে পারে, বা প্যারেন্টসের ছোট থেকে যেভাবে মানুষ হয়েছে, ধরুন ছোট থেকে বাস্তব লজিক্যাল মানে এইগুলো নিয়ে খুব যদি ছোটতে খুব বেশি স্ট্রাগল করেছেন, বা অর্থনৈতিক বা এই মানে
প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ যদি ওনার লাইফে খুব বেশি হয়েছে, লাভ এগুলোতে হয়তো গুরুত্ব যদি না দেওয়া হয়েছে, বা ছোটো থেকে উনি কখনো ভালোবাসা সম্পর্কে কখনো বুঝেননি, জানেননি, তো সেই কারণে উনি না মানে বুঝতে পারতেন না। উনি না একটা অ্যারোগেন্ট এনার্জিতে, একটা ঢিট এনার্জিতে, যে আমি সর্বশ্রেষ্ঠ, আমি মানে কার সঙ্গে কথা না বলা, চুপ থাকা, নিজের মধ্যে থাকা, মানে এটা অ্যারোগেন্ট, মানে উনি নিজেকে ঠিক ভাবতেন। বাট এই বিহেভিয়ারটা ঠিক না, সামাজিকভাবে ঠিক না, যেটা আপনার সঙ্গে করেছে সেই জিনিসটাও ঠিক না। তো সেই জিনিসটাই উনি বুঝতে পারছেন। উনি এম্পায়ার কার্ড হলেও, এম্পায়ার হলেও কিন্তু ওনার ভিতরে আপনার জন্য সফট কর্নার আছে। অ্যান্ড আপনাকে উনি যতভাবেই রিপ্লেস করার চেষ্টা করুক না কেন, আপনাকে কোনোভাবে করতে পারবেন না। চেঞ্জকে উনি অ্যাকসেপ্ট এতদিন করতে পারছিলেন না, তো চেঞ্জকে ডিভাইন ওনাকে দিয়ে অ্যাকসেপ্ট করাচ্ছে। নাহলে ওনাকে সব জায়গা থেকে ঝুলিয়ে রাখা হবে, না ওনার কোনো গ্রোথ হবে, না কোনো ফাইন্যান্সিক্যালি গ্রোথ, না কোনো আদার্স স্পিরিচুয়াল গ্রোথ বা আদার্স কোনোতে গ্রোথ হবে। সব জায়গাতে উনি কিন্তু বাঁধা পড়ে যাবেন। নেক্সট দেখছি যে সম্পর্কটাকে ডিপ ডাউন ফিল করে এই সম্পর্কটাকে এগিয়ে নিতে মেহনত করতে চান, ব্যালেন্স করতে চান। ঠিক আছে, এইভাবে একটা অন্ধকারভাবে নীরবতা, একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন যদি আপনাদের মধ্যে হয়, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কিন্তু উনি আর থাকতে ওনার ভালো লাগছে না। তো এখানে মেহনত, কারণ উনি বুঝতে পেরেছেন হার্ড ওয়ার্ক করতে হবে এই রিলেশনে। উনি যদি হার্ড ওয়ার্ক না করেন, রিলেশনটা টিকবে না। ওনাকে অ্যাকসেপ্ট করতে হবে, সেম পেজে আসতে হবে। সেম পেজে এখানে কেউ ছিল না। আপনি যদি লাভারের এনার্জি ছিলেন, উনি ফ্রেন্ডের এনার্জি, বা আপনাকে সেইভাবে হয়তো সম্পর্কটা কোনো নামই দেয়নি অনেকের। ঠিক আছে, সম্পর্ক চলছে, বাট এই সম্পর্কর কোনো নামই নেই। তো এরকম সম্পর্কে হয়তো আপনি অতিষ্ঠ হয়ে গেছেন, আপনি হয়তো কোনো নাম চেয়েছেন, কমিটমেন্ট চেয়েছেন, লয়ালিটি চেয়েছেন, উনি হয়তো সেই সময় দিতে পারেনি। তো এই মুহূর্তে উনি খুব ডিপ ডাউন মনে করছেন, মানে বুঝতে পারছেন যে সত্যি এই রিলেশনে অনেক মেহনত করতে হবে, তবে গিয়ে সেম পেজে আসতে হবে, তবে গিয়ে রিলেশনটা যদি কিছু উঠে দাঁড়ায়, না হলে রিলেশনটা আর টিকবে না। নতুন বিগিনিং করতে হবে ওনাকে, এটা উনি ভাবছেন লাভের সঙ্গে, ভালোবাসার সঙ্গে। ঠিক আছে, আপনাকে অফার দিতে হবে, ভালোবাসা অফার, আনকন্ডিশনাল লাভের অফার দিতে হবে। ঠিক আছে, আনকন্ডিশনাল লাভ যদি না হয়, যদি উনি শুধু স্বার্থ নিয়ে বারবার আসেন, আপনি এবারে রিজেক্ট করে দেবেন। আপনি কোনো মতে ওনাকে অ্যাকসেপ্ট করবেন না, সেটা উনি মনে। পেজ অফ কাপ, মনের মধ্যে খুব বেশি ইন্টিমেসি আপনাকে নিয়ে, খুব বেশি ড্রিম, আনকন্ডিশনাল লাভ, রঙিন একটা স্বপ্ন মাঝে মধ্যে আসছে যে কিছু কি মেসেজ বা কল করব আমি, কি করব আমি। এখানে অনেক সময় মনে হচ্ছে যদি কোনো প্রবলেম আছে, তো ওনার মনে হচ্ছে যে আপনাকে নিয়ে কোথাও পালিয়ে দূরে চলে যায়, যেখানে কোনো মানুষ আপনাকে আর ওনাকে ডিস্টার্ব করবে না। ঠিক আছে, বাট ওনার মাইন্ডের মধ্যে টাওয়ার মুভমেন্টও বারবার চলছে, মাইন্ডে সবসময় মানে রিয়েলাইজেশন হতে পারে জীবনটা ওনার অভিশপ্ত হয়ে গেছে, জীবনের মধ্যে আর কোনো বাঁচার ইচ্ছাও অনেকের নেই। কারণ ওনার মনে হচ্ছে যে এই লাইফটাতে কোনো কিছু নেই, যেহেতু আপনি নেই, এখানে 2 অফ কাপের অভাব আছে, সেহেতু ওনার মনে হচ্ছে জীবনে তো কিছুই নেই, যেখানে আমি যেখানে আছি দাঁড়িয়ে, সেখানে তো কোনো মানে আনন্দ নেই, উচ্ছ্বাস নেই, ভালোবাসা নেই, অ্যাফোর্ড নেই, কেমন যেন জীবনটা চলে যাচ্ছে, চলে যাওয়ার মতো চলে যাচ্ছে। ঠিক আছে, আর যে জিনিসগুলো নিয়ে উনি খুব বেশি উৎসাহিত ছিল, মেটেরিয়ালিস্টিক জিনিস নিয়ে, যে এটা কিনবো, ওটা কিনবো, ওটা কিনবো, উনি এগুলো হয়তো পেয়েওছেন, হয়তো জিনিসগুলো অনেক কিছু অ্যাচিভও করেছেন। অ্যাচিভ করেও উনি বুঝতে পারছেন যে লোভ লালসা বা এগুলো করে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি একটা বন্ডিংটাই সর্বশ্রেষ্ঠ, একটা মানুষকে বুঝতে পারে, একজন সঙ্গে থাকলে, একটা পার্টনার, একটা যে বুঝবে, যে আন্ডারস্ট্যান্ড করবে, যে বুঝবে, সে তার কত দাম। কোনো টাকা পয়সা হয়তো সাময়িক জিনিস পূরণ করে দিতে পারে, সমস্ত কিছু পূরণ করতে পারতে, বাট একটা মানুষের ইমোশনাল কখনো পূরণ করতে পারে না। তো এই জিনিসটা ওনার মাইন্ডে বারবার চলছে। অ্যান্ড 3 অফ কাপ, আপনার সঙ্গে নতুনভাবে বিগিনিং করার কথা উনি ভাবছেন। তো আউটকাম আমরা এই কার্ডের মধ্যে আমরা দেখে নেব, আউটকাম ওনার কি হতে চলেছে। আউটকাম, তো আউটকাম এখানে এসছে ডেভিলের কার্ড। ওকে, তো ডেভিলের কার্ড আউটকাম, আরেকটা ডেভিলের কার্ডের সঙ্গে আরেকটা আউটকাম নিয়ে নিই। ওকে, নাইট অফ কাপ। তো যেটুকু আমি দেখতে পাচ্ছি যে ওনার মধ্যে ইগোটা কিন্তু এখনো ভাবে বিস্তৃতভাবে আছে। ঠিক আছে, ইগো কিন্তু এখনো আছে ওনার মধ্যে। ইগোটা, কারণ এম্পায়ার এসছে, এই ডেভিলেরও কার্ড এসছে, ইগো আছে। বাট ইগো সময় তো হয়তো মানে ইগো তো মানুষ না মরা পর্যন্ত যায় না। তো যাই হোক, তো ইগো নিয়েই হয়তো আসবে আপনাকে মানাতে। ঠিক আছে, আপনাকে মানাতে কিন্তু উনি আসবেন।
কারণ উনি এই ইন্ডিসিশনের মধ্যে বেশি দিন থাকবে না। ম্যানিফেস্ট আপনি যদি না মানেন, আপনাকে প্রথমে ম্যানিফেস্ট করে চাইবে যে আপনি ওনার লাইফে আসুন। যদি ম্যানিফেস্ট করে যদি না হয়, আপনি যদি ওনার লাইফে না আসেন, তাহলে উনি আসবেন মানাতে। ঠিক আছে, তো এইটাই ছিল আপনাদের রিডিং। আপনারা অবশ্যই আমার আরেকটা চ্যানেল পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এটাও করুন। আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই বুক করুন। পার্সোনাল রিডিং কিন্তু পেড, ফ্রিতে নয়। পার্সোনাল সেশনের জন্য আপনারা নিতে পারেন টুইন ফ্লেম সেশন বা ক্রিস্টাল, অবশ্যই অরিজিনাল ক্রিস্টাল। আপনার রাশিভিত্তিক যদি ক্রিস্টাল নিতে চান, রাশিভিত্তিক ক্রিস্টাল কিন্তু সব জায়গায় করা হয় না, আমি কিন্তু করে দিই রাশিভিত্তিক। আপনার যদি রাশি, যে কোনো রাশি, 12টা রাশির মধ্যে এরিস হয়, কুম্ভ হয়, যে কোনো রাশি যদি হয়, জাস্ট আমার মনে পড়লো যে রাশিগুলো বললাম, লিও হয়, তো যে কোনো রাশি কিন্তু সেইভাবে ডিজাইন করে দেওয়া হবে যেটাতে আপনার সমস্ত হেলথ, লাভ লাইফ, হেলথ, ফাইন্যান্সিক্যালি সমস্ত কিছু যেন এফেক্ট, ভালোভাবে এফেক্ট পড়ে। কারণ একটা ব্রেসলেটের মধ্যেই সমস্ত কোয়ালিটিস আপনারা পেয়ে যাবেন মাত্র 1250 টাকায়। অবশ্যই যোগাযোগ করুন আমার এই নাম্বারে। থ্যাংক ইউ সো মাচ।